এবারের পুজোটা একটু অন্যরকম পুজো। বেরিয়ে পড়েছি একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ভাইজ্যাক ভ্রমণ যাচ্ছি আমরা। তাই ট্রেনে উঠে পড়েছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এক কাপ চা নিয়ে বসে পড়েছি, চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছি আর বাইরের দৃশ্যটা দেখছি। এবারের ট্যুরটা একটু অন্য উদ্দেশ্যও আছে। হ্যাঁ, এবার ডোডোর 10th বার্থডে, তাই এটা বার্থডে ট্রিপও বলা চলে। ওর জন্মদিনটা একটু বাইরে সেলিব্রেট করার প্ল্যান আছে, তাই আমরা ভাইজ্যাক চলেছি। আর জানলা দিয়ে কি সুন্দর অপূর্ব কাশফুল দেখা যাচ্ছে, দেখো। মানে এত ভালো লাগছে, দুর্গাপুজোর সময় যে কাশফুল ফোটে সেটা দেখে খুবই ভালো লাগছে। হ্যালো গাইস, দেখো আমরা এইখানে চলে এসেছি। এটা আমাদের পার্ক, বিশাল বড় পার্ক, এন্ডলেস বলতে পারো। দেখো, আর এইটা আমাদের হোটেল। হ্যাঁ, পরদিন সকালবেলা পৌঁছে গেছিলাম আমাদের গেস্ট হাউসে। আর ব্লগটা শুনেই বুঝতে পারছো যে ভয়েসটা কার, আমাদের ডোডো সোনার। তো যাই হোক, এই গেস্ট হাউসটা খুব সুন্দর, এত সুন্দর বাইরেটা ডেকোরেটেড, আমার খুব ভালো লেগেছে। তাই আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর আজকে আমাদের ট্যুর হচ্ছে পুরো বিশাখাপত্তনম ঘুরে দেখব সকালবেলা। তাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনমের সাইট সিন করার জন্য। গাড়িতে উঠেই রাস্তার ভিউগুলো এত সুন্দর লাগছিল, অপূর্ব ভিউ লাগছিল। তো ওনারা আমাদের ফার্স্ট ইনসিস্ট করলেন সীমাচলম টেম্পল যাওয়ার জন্য। একটু সাউথে ওরা টেম্পল ভক্ত, তো আমরা চলে এলাম সীমাচলম টেম্পলে। আর এখানে কিন্তু ফোন, মোবাইল, ক্যামেরা কিছুই অ্যালাউড নয়, ব্যাগও অ্যালাউড নয়। আমরা সব কিছু গাড়িতে রেখেই ঢুকেছিলাম। সীমাচলম টেম্পল ঘুরে এসে চলে এলাম ঋষিকুণ্ডা বিচে। এখানে অনেকগুলো বিচ আছে, দু একটা বিচ ঘুরে আমরা চলে এলাম ঋষিকুণ্ডা বিচে, যেখানে স্নান করা যায়। এবং এখানে প্রচুর মানুষ স্নান করছিল, সাঁতার কাটছিল, সুইমিং করছিল, খুব ভালো লাগছিল দেখে। ডোডো তো বিচ দেখলে আর থাকতে পারে না, ছুটে চলে যাবে, কতক্ষণেও জলে নামবে, জলের পোকা যাকে বলে। ঋষিকুণ্ডা বিচ ঘুরে আমরা চলে এলাম বালাজি টেম্পলে। এখান থেকে পাহাড়ের যে বিউটিফুল ভিউ, অপূর্ব। এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু এই বাইরের ফটোগ্রাফিটা অপূর্ব সুন্দর, এত সুন্দর লাগছিল না। এরপরে চলে এলাম কৈলাসগিরি। হ্যাঁ, এটা ওপর থেকে রোপওয়েতে যাব বলে তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি কৈলাসগিরিতে যাওয়ার জন্য। রোপওয়েতে উঠবো, যে রোপওয়ে আসছে। আর ওপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। রোপওয়েতে চেপে তো খুবই মজা লাগছিল, আর বিউটিটা সে আর বলার কথা না, অপূর্ব সুন্দর। উঠে পড়লাম কৈলাসগিরি টেম্পলের এখানে। আর বাবা, এখানে কত রাইডস, আর কি ভিড়! বাচ্চাদের রাইড যেরকম, বড়দের রাইড সেরকম, প্রচুর রাইড ছিল, অনেকগুলো রাইড ছিল। আমরা এগিয়ে চলেছি কৈলাসগিরির ওই মূর্তিটার কাছে। এই সেই বিখ্যাত কৈলাসগিরি শিব পার্বতীর মূর্তি। এত রাইডস দেখে ওটা খুব এক্সাইটেড, ও রাইডে চাপবে। তো চেপে পড়লে এই রাইডটাতে ভয় পাচ্ছে, এদিকে এদিকে চাপাও চাই। এই ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে বড় হয়ে যাবে। এর পরের ব্লগে আরও যেখানে ঘুরেছিলাম সেইগুলো নিয়ে চলে আসছি পরের ব্লগে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।